মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সেই তথাকথিত চ্যালেঞ্জ শক্তপোক্তভাবে ইনস্ট্যান্ট গ্রহণ করেছেন হাসনাত আব্দুল্লাহ দি গ্রেট। গ্রহণ করে সে চ্যালেঞ্জ মুহূর্তের মধ্যে অল্টারনেটিভ পলিসি ডিক্লেয়ার করে তাক লাগিয়ে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ, এবং রাজনীতিতে এটা নিয়ে তোলপাড়। এবং একই সাথে প্রমাণিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভুলের মধ্যে আছেন, তিনি কল্পনার জগতে আছেন, তার কাছে তথ্য নাই, তিনি নিজে পড়াশোনা করেন না, তার আশেপাশে যারা আছে তারা শুধু পাম দেয়, সঠিক তথ্য জানায় না, যার ফলে তিনি প্রচুর ভুলভাল বলেন, ভুলের মধ্যে আছেন, একটা ভুলের জগতে আছেন। দর্শক, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে একটু ভাইরাল হতে চেয়েছিলেন এবং খুব কড়া ভাষায় বলেছিলেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ পারলে আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করুন, আপনার পারলে এই জ্বালানি নীতি দেন আমাদেরকে, আমি ভালো হলে সেটা গ্রহণ করব। এই যে সমস্যা সমাধান নিয়ে, সংকট নিয়ে আপনারা কথা বলছেন, পারলে আপনারা সমাধান দেন। তো হাসনাত আব্দুল্লাহ সাথে সাথে সমাধান দিয়েছে। তো দর্শক, অসাধারণ। প্রথম কথা হচ্ছে যে এখান থেকে জামাতেরও একটা বিশেষ শেখার আছে, যে হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টের মাধ্যমে যে সমাধানগুলো দিয়েছে, এর আগে লিখিতভাবেও বিরোধী দলীয় চিফ হুইপের মাধ্যমে একটা সমাধান দেওয়া হয়েছিল, কিন্তু সেটা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়নি। দ্যাট মিনস প্রধানমন্ত্রী জানেন না, না জেনে আন্দাজে কথা বলেন। দেখেন প্রধানমন্ত্রী যে কতটা ভুলের মধ্যে। প্রথমে বলি যে হাসনাত আব্দুল্লাহ এটা প্রেজেন্ট করে এনসিপি কে একটা বড় ক্রেডিট দিল, যে এনসিপি পলিসি ভিত্তিক রাজনীতি বুঝে, তাদের কাছে সমস্যার সমাধান থাকে, রেডিমেড সমাধান তাদের কাছে থাকে, তারা গবেষণা করে। এটা প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দেওয়ার পর জামাতের যদি এরকম শক্তিশালী একটা, এই যে জামাতের দুর্বলতা দেখেন, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে হাসনাত যে কাজটা করেছেন, এই কাজটা যদি জামাত করতে পারতো ভালো হতো না? চ্যালেঞ্জ গ্রহণ করে বিকল্প পলিসি ডিক্লারেশন, শেষ। আমি আশা করি জামাত আরো ভালোভাবে সংবাদ সম্মেলন করে এই চ্যালেঞ্জের জবাব দিবেন এবং বিকল্প পলিসি ডিক্লেয়ার করবেন, যে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ গ্রহণ করে বিকল্প পলিসি আমরা উপস্থাপন করলাম, পারলে আপনি গ্রহণ করেন, বা পারলে এখান থেকে ভুল ধরেন। দর্শক, হাসনাতের এই রাজনীতিটা সুপার স্মার্ট, এক কথা যদি বলি, যেটা এবং শিক্ষণীয়, জামাতের জন্য শিক্ষণীয়। তো দর্শক, এখন অনেকে বলবেন যে এনসিপির মতো ছোট্ট দল থেকে জামাত শিখবে। অবশ্যই শিখবে। আপনি ভালো করতে হলে যে কারো কাছ থেকে শিখতে হবে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা থেকেও শিখতে হবে। আর এনসিপির ছেলেদের থেকে যে অনেক কিছু শেখার আছে তা তো বোঝাই যায়। যেমন শিবিরের সাবেক সাথী, একজন সাথী, তাকে তিনি যে সময় সাথী হয়েছেন, ওই সময় যিনি কেন্দ্রীয় সভাপতি হয়েছেন, ওই সাথী আজকে এমপি বা হিট, আর তার কেন্দ্রীয় সভাপতি যিনি, তিনি তার ধারে কাছে আসারও সুযোগ পান না। তো গণতান্ত্রিক ক্ষমতার রাজনীতিতে অনেকে অনেক কৌশলে যে এগিয়ে যেতে পারে, বা যারা শিবির ছেড়ে ছাত্র শক্তি করেছিল, সমন্বয়ক হয়েছিল, তারা যে আজকে গণঅভ্যুত্থানের নায়ক, এটা তো দেখছেন। এখান থেকে তো শেখার আছে, ক্রিয়েটিভ সৃজনশীল কিছু করা, গতানুগতিক কিছুর বাইরে যে মাঝে মাঝে সৃজনশীল কিছু করলে সেটা যে ইতিহাস হয়ে থাকে। যেমন শিবিরের ছেলেরা যদি যা শিবিরেই করত, কেউ যদি উদ্যোগী হয়ে আব্দুল কাদের না হতো, আব্দুল কাদের কিন্তু নিজে নিজে এই পদে এসেছে বলে শিবির তাকে কাজে লাগিয়েছিল। একটু কাটা লাইনে আব্দুল কাদের এসেছে, কনভেনশনাল একজন সাথী হলে আব্দুল কাদেরকে দিয়ে এই কাজ শিবির করাতে পারতো না। এবং আব্দুল কাদের যে এই পর্যায়ে এসেছে, তিনি অনেকটা আনুগত্য লঙ্ঘন করেই এসেছেন। তারপরে শিবির তার মাধ্যমে 9 দফা ঘোষণা করেছে। এই রিয়ালিটি গুলো, এটা শিক্ষণীয়। হোয়াট এভার, এখানে আমি ওই আভ্যন্তরীণ আলাপে যাচ্ছি না। আমার আলাপ হচ্ছে হাসনাত আব্দুল্লাহদের কাছ থেকে শেখা আছে। এইটা আমার কাছে সত্যি ইমপ্রেসিভ লেগেছে, যে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছেন, অল্পের মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করে যে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, যেটা সমস্ত গণমাধ্যমের রিপোর্ট, এবং এখানে প্রমাণ করে দিয়েছেন যে প্রধানমন্ত্রী জানেন না, প্রধানমন্ত্রী ভুলের মধ্যে আছেন। দেখেন, প্রধানমন্ত্রীর পক্ষে তো আর সবকিছু পড়া সম্ভব না। তাকে পড়াবে, তাকে দিবে যে স্যার এইটা দিছে নাহিদ, এটা হাসনাত দিছে, এই দেখেন ফেসবুকে এটা লিখছে না, তার আশেপাশে যারা, তারা শুধু পাম দেয়। তারা বলে যে স্যার সব ঠিক আছে, দেশে যে সমস্যা আছে, কিভাবে কি চলে তিনি জানেনই না। যেমন একটা বড় কথা বলি, যে প্রধানমন্ত্রী কত ভুলের মধ্যে আছে। দেখেন,
তার পক্ষে তো আর সারাক্ষণ ফেসবুক চালানো বা সব খবর টবর পড়া সম্ভব না। এই জন্য তিনি ভুলভাল বক্তব্য দেন, তাকে জানানো হয় না বলে। তার প্রেস উইং কি করে, তার উপদেষ্টারা কি করে? নাম কাওয়াস্ত উপদেষ্টা, নাম কাওয়াস্ত প্রেস উইং। যেমন দেখেন, প্রধানমন্ত্রী যে কথাটা বলে ধরা খেয়েছেন যে এই যে হাসনাতরা এনসিপি বিদ্যুতের দাবিতে হারিকেন হাতে নিয়ে বিক্ষোভ করে, অথচ তাদের পিছনে ফ্যান চলে, লাইট চলে, মাইক বাজে। এখন প্রধানমন্ত্রী জানেন না যে রাজনৈতিক দলগুলোর সমাবেশের কমন প্র্যাকটিসই হচ্ছে এটা জেনারেটর দিয়ে করতে হবে। আপনারা এই যে জামাতের সমাবেশে বা বিভিন্ন জায়গাতে দেখেন অনেক শত শত মাইক, এরপরে ফ্যান, এগুলো কিন্তু জেনারেটরের মাধ্যমে চলতে হয়। জাতীয় গ্রিডের যে বিদ্যুৎ, এগুলোর মাধ্যমে ওগুলো লাইন দেওয়া হয় না। কিন্তু সরকারি দল অবৈধভাবে নিলে ভিন্ন কথা, কিন্তু এটা প্র্যাকটিস না। এটা প্রধানমন্ত্রী জানেনই না, দীর্ঘদিন লন্ডন থেকেছেন তো জানেনই না যে আসলে কারেন্ট লাইন দিয়ে এটা চলে না, জেনারেটর দিয়ে চালাতে হয়। এটির নিয়ম। জেনারেটর ভাড়া পাওয়া যায়, জেনারেটর ভাড়া দেয়, বুঝতে পারছেন? আবার প্রধানমন্ত্রী বলেন যে পারলে কোদাল নিয়ে নেমে দেখান না হাতা গুছিয়ে, অথচ পানির মধ্যে নেমেছে আমিরে জামাত। এখন আমিরে জামাত যে পানির মধ্যে নেমেছে এই সেটা হয়তো প্রধানমন্ত্রীকে কেউ বলেও নাই। তো দর্শক, কোথায় হাতা মানে কেটস পরে একটা কোদালের কোপ দিতে নামা, ওইটার সাথে তুলনা করে জামাতের আমিরের। মানে প্রধানমন্ত্রী ভুলের জগতে আছেন, তিনি জানেন না। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা প্রদানের জন্য 6 মাসের আলটিমেটাম দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং সমাধান পরিকল্পনা প্রস্তাব করছি। সাথে সাথে চ্যালেঞ্জ গৃহীত। তারা খেয়েছেন, এখন কি করবেন? আমি আগেই বলেছি, চ্যালেঞ্জ গ্রহণ করে বিকল্প প্রস্তাবনা ঠিকই দিতে পারবে, কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না, কারণ আপনার হাত পা বাঁধা। আপনাকে হিসাব করতে হয় চ্যালেঞ্জ যৌক্তিক হলো, প্রস্তাবনা যৌক্তিক হলো, যে চীন কি মনে করবে, আমেরিকা কি মনে করবে, ভারত কি মনে করবে। আবার আমার অনেক অলিগার কোম্পানি আছে যাদের কাছ থেকে আমরা পয়সা পাতি নিয়ে চলি, তারা আবার অসন্তুষ্ট হবে কিনা। এই হচ্ছে হিসাব। এক, চ্যালেঞ্জ দেওয়ার আগে প্রধানমন্ত্রী জানা দরকার ছিল যে সমাধান ইতিমধ্যে টেবিলে আছে। এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য, বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম স্বল্প 30 দিনের, মধ্য 6 থেকে 18 মাস এবং দীর্ঘমেয়াদী যেটা 15 দফা সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব দিয়েছেন, যেটা কমেন্টে দিয়ে দিয়েছেন হাসনাত। অন্যদিকে আমি ধাপে ধাপে দেখিয়েছি কোন সিদ্ধান্তটি কোথায় ভুল হয়েছে। ভর্তুকি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিজেন্সি প্ল্যান এবং ডিজাস্টার রিকভারি প্ল্যান দিয়ে সুস্পষ্ট সমাধান ধর্মী বক্তব্য রেখেছেন বিরোধী দলীয় সদস্যরা। মতামত এসেছে নাগরিক সমাজ ও গবেষণা প্রতিষ্ঠান থেকেও। এসব ছাপা হয়েছে জাতীয় দৈনিক, আলোচিত হয়েছে সেমিনারে। প্রধানমন্ত্রী ডাউস সাইজের মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও এই তথ্য তার কাছে পৌঁছায়নি, এটি লজ্জার কথা। বুঝতে পারছেন? প্রধানমন্ত্রী জানেনই না। এমনকি পিনাকি ভট্টাচার্য 2 দিন আগে যে প্রস্তাবনা দিয়েছেন, সেই আলোচনা শুনলেও প্রধানমন্ত্রী এইসব ফাও চ্যালেঞ্জ দিতে যেতেন না। এখন বুঝেন, ধরা খেয়েছেন প্রধানমন্ত্রী।